Assalamu alaikum. আমি তৌহিদ। Hello, I am Tauhid there. Hello, how are you? আমি এই সপ্তাহের পিটিজি 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহে পিটিজি নিয়ে আপনাদের সামনে আসলাম। I'm with your PTG from 6 February to 10 February in front of you. So এখানে একটা ডিসক্লেইমার আছে, আপনারা দেখতেছেন, যেটা ফরেক্স আসলে একটা রিস্কি বিজনেস। সো আপনারা রিস্ক এবং রিওয়ার্ড এটাকে কনসিডার করে, ঝুঁকিকে বিবেচনা করে তারপরে সেটা করতে হবে। So you first consider risk, then go for trade. Okay, you can read this disclaimer. এখানে আমি কে বিষয়ে কিছু বলা আছে। Now you see who I am. Inbound certified digital marketer, forex trader, trading live for 7-8 years, past experience, stocks, education, 2 MBAs, Dhaka University, MCOM in marketing, recent university in MIS, past experience, entrepreneur, government supplier. Okay. Now the big question: what is PTG? এখন আমরা সবচেয়ে বড় কথা যে পিটিজি কি। পিটিজি আসলে কিছুই না। পিটিজি আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা, যেটাকে আমি যা আমি শিখছি সেটাকে আমি পিটিজি বলি। যেরকম PTZ means generally potential trading zone. I am not introducing any special trading strategy system. Maybe you can follow price action, support, resistance, supply, demand, candle pattern, chart pattern, moving average, oscillator, overbought, oversold, Fibonacci wave, pivot, indicator, whatever you like or follow. You must wait for best trade like price, level, area, zone, and when you see find your favorite setup, then you trigger for buy or sell. And I call all these things either bearish or bullish PTZ, nothing else. Okay, this is my age, this is my system, this is my comfort zone. আসলে আপনি প্রাইস সেকশন বা চার্ট, ক্যান্ডেল প্যাটার্ন, মুভিং এভারেজ যাই ফলো করেন না কেন, সেটা আপনি একটা নির্দিষ্ট লেভেলে বা নির্দিষ্ট এরিয়ায় বা প্রাইস সেকশনে না যাওয়া পর্যন্ত বাই সেল করা উচিত না বা করেন না। তো আমি সেই এরিয়া বা প্রাইস সেকশন এরিয়াকে আমি পিটিজি বা পটেনশিয়াল ট্রেডিং জোন, বা যেই জোনটা আমি মনে করতেছি আমার জন্য বেস্ট বাই এবং সেল করার জন্য, সেটাকে আমি বিয়ারিশ এবং বুলিশ পিটিজি বলতেছি। সো this week PTZ I will discuss later. Today I am clearing something, some confusion. Some people ask me what is PTZ. PTZ means just draw some upper line and lower line and showing something. It is so easy. Yes, so easy. I am showing you in a so easy way. So you are seeing easy. অনেকেই আমাকে প্রশ্ন করছে পিটিজি মানে কি, উপরে কয়েকটা লাইন দিলেন, নিচে কয়েকটা লাইন দিলেন এবং পিটিজি বা প্রাইস অ্যাকশন দেখাইলেন। এটা খুবই সোজা একটা ব্যাপার। ইয়েস, সোজা, খুবই ইজি, কারণ আমি খুব ইজিভাবে সোজাভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেটা আমি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আমি সময় দিয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি। ক্যান্ডেল প্যাটার্ন কি, চার্ট প্যাটার্ন কি, প্রাইস সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, সাপ্লাই লাইন কি, মার্কেট অর্ডার কি, প্রাইস স্ট্রাকচার কি। সো এইগুলিকে আমি এখন খুব অল্প সময়ই ফাইন্ড আউট করতে পারি এবং সো আমি খুব তাড়াতাড়ি আঁকতে পারি। আই ক্যান ড্র ভেরি ইজিলি, এবং আমি সেটাই আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে 20-25 রকমের ক্যান্ডেল প্যাটার্ন বোঝানোর চেষ্টা করি নাই, 36 রকমের সাপোর্ট, রেজিস্ট্যান্স, পিভট, ফিবোনাক্কি এগুলি বোঝানোর চেষ্টা করি নাই। বাট অ্যাট এ গ্ল্যান্স আমি জানি যে এটা এখানে কি হচ্ছে। ফার্স্ট অফ অল ইউ নিড টু রিড ইউর চার্ট।
First of all, you need to read price structure. What is price or candle telling you? This video may be long because I will share something valuable things with you. এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি আপনাদের অনেক কনফিউশন দূর করার চেষ্টা করতেছি। সো আমার সাথে থাকেন, আমি শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন। আমি সবসময় এটা দেখানোর চেষ্টা করি যে এটা একটা মুভিং অ্যাভারেজ 10 EMA, this 10 EMA মুভিং অ্যাভারেজ you see. তো অনেকেই শুধুমাত্র প্রাইস এরিয়া ক্রস করার পরেই বাই করতে চায়, আবার অনেকে এটা টেস্ট করে এটা সাপোর্ট হওয়ার পরে বাই করতে চায়। সো কারোর জন্য এইটা পিটিজি অর্থাৎ বুলিশ অর বাইং পিটিজি, অনেকের জন্য এইটা বাইং অর বুলিশ পিটিজি। So someone can just look for buy after cross and someone can wait for test and act as support 10 EMA, then go for long. And you ask yourself, what kind of trader you are? This is also trading and this is also trading. এটাও একটা ট্রেড, এটাও একটা ট্রেড। কোনটা আপনার জন্য বেশি সেফ? আপনি যদি এখান থেকে বাই করেন, আপনি একটা লো পাইলেন, সো এই লোটা কিন্তু আপনার একটা স্টপ লস হইতে পারে, বা এই এরিয়ার নিচে একটা স্টপ লস হইতে পারে। সো আপনি প্রশ্ন করেন যে কোনটা আপনার জন্য বেশি সেফ, তাই না? সো আস্ক ইউরসেলফ, if you can just buy from this area, then you are gambling or you are just tossing your coin. Maybe price can go up or maybe again down, but if you wait, then it is your support area. So now this area or this area is your stop loss. Okay, opposite for sell. Okay, now I am going fast. This is every video I discussed. Let's see how much time already gone. 7 minutes. So now I am going fast. Okay, no further ado, let's get to real business, real PTZ analysis. সো এখানে গত সপ্তাহের পিটিজিটা দেখা যাচ্ছে, যেটা আমার লাস্ট ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিওটা চেক করলেই বুঝতে পারবেন যে পিটিজি কাজ করতেছে কি না। সো এই এরিয়াটা দেওয়া ছিল এবং এই এরিয়াটা দেখেন বারবার প্রাইস রেসপেক্ট করছে এবং পড়ে গেছে। সো নাও এই এরিয়াতে প্রাইসটা আছে। সো মেবি প্রাইস ক্যান পুশ মোর হায়ার, অ্যান্ড দিস এরিয়া you see is a supply line, and this also act as support and push more higher. So until unless price go this area and reject from this area, we will not short, and until unless price come this area and test this area and act as support, we will not buy, because now price is in hanging position. Maybe you can go for some short entry, 4 hour, 1 hour, 30 minutes, 15 minutes, scalping. That's up to you. I am not telling this kind of trade. I am just showing you it's a buy area and sell area. This is called bullish PTZ, this is called bearish PTZ, until unless break this area. Okay, break this area and test this area, and again, okay, same GBP USD, you see, like a pre-exit area, and price always respect this area. You can check my old video, আমার পুরান ভিডিওগুলো দেখেন। সো আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই এরিয়াগুলিকে
বা আমার যে বিলিশ এবং বিয়ারিশ পুটিজি ছিল সেটাকে এই প্রাইস রেসপেক্ট করতেছে। আউডি আপনি জানেন ইউকে আউডি এবং এনজেডের প্রচুর ফান্ডামেন্টাল নিউজ আছে। আমাদের ফান্ডামেন্টাল নিউজ সম্বন্ধে অবশ্যই আইডিয়া থাকতে হবে। আরবিএ রেট নিউজ আছে, ফান্ডামেন্টাল ইকোনমিক নিউজ আছে অস্ট্রেলিয়ান ডলারের এবং নিউজিল্যান্ড ডলারের। তো এই জন্য আমরা দেখব যে এই এরিয়াতে প্রাইস কীভাবে করে বা এই এরিয়াতে প্রাইস কীভাবে অ্যাক্ট করে। তারপরে আমি আসলে এর আগ পর্যন্ত বাই করব না বা সেল করব না। যদি ভালো সেট আপ না পাওয়া যায় আমি এখানে বা এখানে সেল করার চিন্তা ভাবনা করব। নিউজিল্যান্ড ডলারের জন্য তাই এটা মনে হচ্ছে কিছুটা উইক হয়ে গেছে, তারপরেও কোনো কনফার্মেশন নাই। সো বাই সেল করাটা একটু টাফ, বাট আপনি আপনার সেট আপ অনুযায়ী according to your setup you will look for buy or sell, but I am just showing you the resistance area or bearish PTG until unless break this area and act as support. Gold, I told you last video is a significant area, and you see price push higher and testing this area, maybe price can come this area and test this area and push more higher and go higher or maybe test this area. So let's see what's happen next. It's a bullish momentum, this bullish candle, bullish pressure. USD CAD is a significant area, so if price cannot push higher or act as support, we will not go for long. Okay, you can test this area and go from higher. US জাপান এটা একটা কারেকশন মোডে আছে, তো এটা একটা কারেকশন মোডে যেহেতু আছে আপনারা এখান থেকে বাই করার চিন্তা ভাবনা থাকতে পারে যদি এটা সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করে। সো এই এরিয়াটা একটা দেখা যাচ্ছে যদি এটা ব্রেক না করে, until unless break this area and act as resistance, we will not look for short. Same for Euro Japan, this is also correction mode, so this is our area. Look for long if it is act as support, and this area look for short. Okay. EuroCAD is a nice area, maybe we look for buy. Euro Japan, Euro GBP is a bearish PTG and is bullish PTG. So let's see what's next. How many times we consider? Already 13 minutes. So thank you for watching video. Please go subscribe and share. Ask anything you want to know about PTG, so I can more clear you about PTG. সো অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমার একটু কোচিং দেওয়ার জন্য বা টিচিং দেওয়ার জন্য। টিচিং আমি আসলে বিশ্বাসী না, বাট আমি আমার যতটুকু যা জানি সেটা আইডিয়া শেয়ার করতে চাই। সো আপনারা যে কোনো প্রশ্ন করতে চান করেন ফোরামে অথবা আমার ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবের চ্যানেলের নিচে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। আর ভবিষ্যতে যদি কোনো ওই ধরনের কোচিং বা টিচিংয়ের চিন্তা ভাবনা থাকে সেটা হয়তো পরে দেখা যাবে, বাট এখন আপনারা ঠিক করবেন যে এটা কীভাবে আপনারা জানতে চান বা বুঝতে চান। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আমি সাইন অফ করতেছি, 14 মিনিট হয়ে গেছে। ওকে, বাই।